হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি লাউ পাতা দিয়ে চন্দন ইলিশ মাছের পাতুরি বানাবো। এই দেখুন, এখানে আমি চন্দন ইলিশ মাছ নিচ্ছি। এবার এগুলো আমি কেটে নিব। মাছগুলোর এবার আমি আঁশ ছাড়িয়ে কেটে নিব। আমাদের আঁশ ছাড়ানো হয়ে গেছে। আমি মাছগুলো এবার এইভাবে সব মাছগুলো কেটে নিব। এই দেখুন, আমাদের চন্দন ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে। এবার এখান থেকে যে কয়টা মাছ আমি রান্না করব সেই কয়টা নিয়ে নিব। আমরা পাতুরি বানানোর জন্য আগে লাউ পাতা গাছ থেকে কেটে নিয়ে আসবো। আমরা লাউ গাছের কাছে চলে আসছি। আর এই দেখুন, আমাদের লাউ গাছে কত সুন্দর সুন্দর পাতা হয়েছে। এখান থেকে আমি চারি জালি কয়েকটা পাতা কেটে নিব। আমাদের লাউ পাতা কাটা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। আমি লাউ শাক নিয়ে বাড়ি চলে আসছি। এবার আমি লাউ শাকের আঁশ ছাড়িয়ে নিব। আমাদের লাউ পাতার আঁশ ছাড়ানো হয়েছে। এবার আমি পাতাগুলো ধুয়ে নিব। আমি চুলায় জাল ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিছি। আর আমাদের পানিতে কিন্তু বলক আসছে। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিব। আমাদের পানি কিন্তু বলক আসছে। এবার আমি পানি একটা ডিশে ঢেলে নিব। আমি একটা ডিশে গরম পানি ঢেলে নিছি। এবার লাউ পাতাগুলো এইভাবে করে একটা একটা করে সব দিয়ে দিব। আমি লাউ পাতাগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে 15 মিনিটের মতো রেখে দিব। এখানে আমি হলুদ সরিষা আর কালো সরিষা ধুয়ে নিছি। আর নিছি পরিমাণ মতো জিরে, একটা রসুন খোসা ছাড়িয়ে নিছি, 3টা কাঁচামরিচ নিছি, আর নিছি অল্প পরিমাণে লবণ। এবার এগুলো আমি বেটে নিব। আমাদের মশলা বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এখানে আমি 4 পিস চন্দন ইলিশ মাছ নিছি। এবার এইগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে দিব, তাহলে ভিতরে মশলা যাবে না ভালো। আমরা মশলা একটা বাটিতে উঠিয়ে নিছি। এবার এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ দেব হলুদের গুঁড়া, আর দিব খাঁটি সরিষার তেল। এই তেল কিন্তু বাজার থেকে আমরা কিনে আনি নাই, আমরা নিজেরাই সরিষা দিয়ে ভাঙাইছি। এবার সরিষার তেল দিয়ে দিব। আমরা একটু বেশি সরিষার তেল দিব। আর দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এবার এগুলো আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি। এই দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবার এর ভিতরে মাছগুলো এক এক করে দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু মাছের গায়ে গায়ে একদম মশলা মাখিয়ে নিছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিট রেখে দিব। এইভাবে ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের লাউ পাতার দিয়ে কি পরিমাণে সবুজ পানি বের হয়েছে। আর পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এইভাবে আমি পাতাগুলো একটা জালির উপরে রেখে দেব। এভাবে রেখে দেব, তাহলে পাতা থেকে সব পানি কিন্তু ঝরে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। আর এই দেখুন, আমি কিন্তু 10 মিনিট মাছ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা বাটিতে একটা লাউ পাতা নিয়ে নিব। এর উপরে 1 পিস মাছ দিয়ে দিব। আমি 1 পিস মাছ দিয়ে দিছি। আর একটু এখান থেকে মশলা দিয়ে দিব। এবার মাছটাকে ভালো করে মুড়িয়ে নেব পাতার সাথে। আমি একটা পাতা দিয়ে মাছ ভালো করে মুড়িয়ে নিছি। এবার আমি আরো একটা পাতা দিয়ে মাছ মুড়িয়ে নিব। আমি 2টা পাতা দিয়ে মাছ মুড়িয়ে নিছি। এবার আমি এখানে সুতা নিছি। এই সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিব, যাতে মাছগুলো পাতা না খুলে যায়। এই জন্য আমরা ভালো করে পেঁচিয়ে নিব। এই দেখুন, আমি লাউ পাতা কিন্তু সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিছি। এইভাবে দিলে লাউ পাতা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে আমি সব মাছগুলো এক একে বেঁধে নিব।
আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিট আস্তে আস্তে জাল করে নিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এর কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি কিন্তু আস্তে আস্তে জাল দিচ্ছি, না হলে কিন্তু শাক পুড়ে যাবে, ভিতরে মাছ সিদ্ধ হবে না, আর খেতেও কিন্তু মজা লাগবে না। এই দেখুন আমাদের কিন্তু 1 পিস মাছ হয়ে গেছে। এবার আমরা উল্টিয়ে দিব। আমি সব মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি আরও 10 মিনিট আস্তে আস্তে মাছগুলো রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কিন্তু রান্না পুরো হয়ে গেছে। এই দেখুন শাক কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। এবার আমি এগুলো একটা বাটিতে নামিয়ে নিব। আর এই যে মাছের তেলটা আছে এটাও আমি নিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আপনাদের ভিতরটা একটু দেখাই যে কতটা সিদ্ধ হয়েছে। আমরা প্রথমে আগে সুতোটা কেটে নিচ্ছি। আর এই দেখুন মাছের ভিতরটা কিন্তু কত সুন্দর নরম হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে। আর খেতে কিন্তু এক কথায় সেই স্বাদ। এরকম যদি লাউ পাতায় চন্দন ইলিশ মাছের পাতুরি থাকে আর গরম ভাত থাকে, তাহলে কিন্তু আপনারা খেতে খেতে কিন্তু হাতের আঙুল পর্যন্ত চেটে খেয়ে ফেলাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।